নমস্কার বন্ধুরা, সঞ্জীব জার্নির আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার সোলার ব্যাটারি 35% এসে আর ঠিকভাবে চার্জ হচ্ছিল না। তখন অনেকেই হয়তো ভাবছিলেন ব্যাটারি প্রবলেম, বিএমএস প্রবলেম, না ইনভার্টার প্রবলেম। আসলে সমস্যাটা কোথায়? আজ ইনস্টলার টিম এসে পুরো সিস্টেম চেক করলো এবং ফাইনালি রুট কজ বেরিয়ে গেল। ওরা দেখলো ব্যাটারি কানেকশনের একটা জয়েন্টে লুজ কানেকশন ছিল। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না, কিন্তু ওই লুজ কানেকশনের জন্য জয়েন্টের জায়গায় হিট জেনারেট হচ্ছিল। আর হিট বেশি হয়ে গেলে লিথিয়াম ব্যাটারির ভিতরে থাকা বিএমএস মানে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সেফটি রিজনের জন্য ব্যাটারিকে ডিসকানেক্ট করে দিচ্ছিল। মানে ব্যাটারি খারাপ ছিল না, ইনভার্টারও খারাপ ছিল না, মূল সমস্যা ছিল কানেকশন লুজ হওয়া। এই কারণেই ব্যাটারি মাঝে মাঝে ডিসচার্জ হচ্ছিল কিন্তু প্রপারলি চার্জ হচ্ছিল না। বিএমএস সিস্টেমকে প্রটেক্ট করার জন্য অটোমেটিক ডিসকানেক্ট করে দিচ্ছিল। ইনস্টলার টিম কানেকশন খুলে প্রপারলি টাইট করলো, জয়েন্ট চেক করলো, হিটিং ইস্যু আছে কিনা সেটা ভেরিফাই করলো, তারপর আবার সিস্টেম চালিয়ে দেখা হলো ব্যাটারি চার্জ হচ্ছে কিনা। এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট লার্নিং হলো সোলার সিস্টেম মেনটেন্যান্স মানে শুধু প্যানেল ক্লিনিং না, ব্যাটারি কানেকশন, এসপিডি, এমসিবি, ইনভার্টার রিডিং, এই সব কিছুর উপর মাঝে মাঝে নজর রাখা দরকার। আর লিথিয়াম ব্যাটারি থাকলে বিএমএস সেফটির জন্য অনেক সময় নিজে থেকেই ডিসকানেক্ট করে দেয়। তাই এমন ইস্যু হলে প্যানিক না করে সার্ভিস টিমকে জানানোই বেস্ট। আমি এখন কিছুদিন সিস্টেম অবজার্ভ করব, ব্যাটারি ঠিকভাবে চার্জ ডিসচার্জ হচ্ছে কিনা সেটা দেখব, তারপর তোমাদের আবার আপডেট দেব। তোমাদের কারো সোলার ব্যাটারি বা ইনভার্টার নিয়ে এরকম এক্সপিরিয়েন্স থাকলে কমেন্ট করে জানিও, তাহলে অন্যরাও হেল্প পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এরকম রিয়েল লাইফ সোলার এক্সপিরিয়েন্স দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে ব্লেসড অ্যান্ড কিপ ওয়াচিং।